বক্তা উনি বলছে যে রাসূলকে সাংবাদিক বলছে। এই কথাটা আমরা কি মাইনা নিছি? এটা মানার কথা না, রাসূলের শানে এটা চরম পর্যায়ের এক বেয়াদবি। কিন্তু উনি বলছে যে আমি ক্ষমা চাইছি, তাহাজ্জুদ করে মাফ চাইছি, তাহলে শেষ না? একটা মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তো শেষ। ও না, আপনি তারা গাঁজা ঘুর বানা নিছেন, গাঞ্জা বলে খায়। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পরিণতি কি এক হওয়ার জায়গা তার আছে? গাঞ্জা বলে খায় বানা নিছে বেটারা কাফের। একদল তারা গাঞ্জা খাওয়াইতেছে, একদল কাফের বানা নিতেছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকা দরকার। যেই লোকটার ব্যাপারে বিতর্কিত হয়েছে একটা বার একটু চিন্তা করেন, 3টা বছর সে জেল কাটছে। কয়টা বছর? তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে, যারা সমালোচনা করতেছি আমরা সেই নির্যাতনের শিকার হই নাই। এটা আমরা মাথায় রাখতে হবে। বড় বড় মোটকা লাগাইয়া মন্তব্য করা যায়, জেল তো খাটি নাই, 3 বছর রিমান্ডে আমরা থাকি নাই, তাই আমাদের মুখ দিয়ে সমালোচনা বাহির হয়। 3 বছরে তার উপরে যেই পরিমাণ নির্যাতন হয়েছে এটা তো আমরার উপরে হয় নাই। আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেন নাই? ওনারে জেলখানায় কি করছে? বাতের ওষুধ দিতে দিতে জালেমরা ওনাকে দুনিয়ার থেকে বিদায় করছে। বাবনগরীর বয়স সেরকম হয় নাই, বার্ধক্যে পৌঁছে নাই, এর আগে ওনারা শেষ করে দিছে। আল্লামা সাইদি সাহেব জেলখানার ভিতরে স্বাভাবিক মৃত্যু হয় নাই, ওনাকে চক্রান্ত করে তারা হত্যা করছে। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা আলেমদেরকে যারা জেল কাটছে, ইবনে শাইখুল হাদিস সহ অতীতে যারা জেলখানায় ছিল তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই তারা ভুল করলে, তারা যদি হয় আমরা তওবা করছি মাফ করে দেন, সমালোচনা করেন না। তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, মাথা ঠিক নাই। হয়ে যে আমরা ফিরছি হুজুর, এই উদ্দেশ্যুর ছেলেটারেও কিন্তু কম নির্যাতন করছে না, উল্টা পাল্টা করে আমরাও দেখছি। কিন্তু তার হাতে বেরি, তার পায়ে বেরি, যেই নির্যাতনটা সহ্য করছে আমি করি নাই। আমি সমালোচনা তো করতে পারবো, আমি তো মারি খাই নাই। আমার শরীর স্বাস্থ্য বালা, ফেট অত বড়, আমার খাওয়ান ঠিক আছে, ঘুম ঠিক আছে, তো সুতরাং আমার তো সমালোচনা বেরিব, সমালোচনা করতে পারবো আমি। নির্যাতন সহ্য করলে ফেট এত বড় হওয়ার কথা না। এই জন্য সাবধান, আমরা ছাড় দেওয়া শিখি। আমরা চাই ঐক্য হইতে, ঐক্যের ক্ষেত্রে আমরা ছাড় দেই, কামরা কামড়ি বাদ দেন। একটা লোক যদি অপরাধ হয়েছে মাফ করে দেন। মানুষকে হাসায়েন না, মানুষকে তামসা দেখায়েন না। আজকে টুপিওয়ালা সব এক হয়ে গেলে আমাদের উপরে আঙ্গুল তুল্লা তাকাইবার কেউ ছিল না। আফসুস আর আফসুস, একটা চেয়ারের জন্য আমি মৌলবী পর্যন্ত ইমান নষ্ট করতেছি। অথচ ইমান হাসরের মাঠে যদি যাররা পরিমাণও লইয়া যাইতে পারেন তাও কোনোদিন জান্নাতের গ্রান পাবেন। বলুন কতটুক গেলে জান্নাতের গ্রান পাওয়া যাবে? আর যদি একবারই লইয়া না যেতে পারেন ভয়াবহ অবস্থা শুরু হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া দেখায়া গেছে। যুবক ভাই, আম্মার রে তারা মার সামনে, সন্তানের সামনে মারে উলঙ্গ করছে, মার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই, ঈমান দিয়া দেখায়া গেছে। আমরা যারা শিখ আজকের থেকে ওয়াদাটা অন্তত করেন যে আমরা সব ছাড় দিতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় আমাদের কাছে হবে না। ঠিক কিনা বলেন? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আর সব বিষয়ে আমরা ঐক্য হব ইনশাআল্লাহ। আমরা ছোটখাটো বিষয় ছাড় দিয়া দেই, মৌলিক ঈমানের ক্ষেত্রে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম উলামাদের বাংলাদেশ। ঠিক কিনা? আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নিকু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আওয়াজ
কম, এলে আপনার কাছে গুরুস্থানে কি মানছে সঙ্গীত গায়নি, আওয়াজ দিতে কত, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন, আমাদের এই পথ চলা থামবে না কোনো দিন। এভাবে একদিন উঠবে বেঝে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ ও কত ভয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা? মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। ঠিক কিনা বলেন? বিজয় আসতে গেলে ঐক্য হতে হবে, ঠিক কিনা? কারা কারা ঐক্যের সাথে একমত হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে রাখেন, বলেন সবাই ঐক্যের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পিছনে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদের উদ্যোগেই মাহফিল। আপনারা এই মসজিদে যতটুক পারেন শরীক হওয়ার নিয়তে পকেটে হাত ঢোকান, যতটুক পারেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে, মসজিদের এই উদ্যোগে মাহফিল যতটুক পারেন পকেটে হাত ঢোকান, সবাই শরীক থাকবেন ইনশাআল্লাহ। জলদি করেন, জলদি, কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না। আমি অত্যন্ত খুশি যে আপনারা মোনাজাত পর্যন্ত বলছিলেন থাকবেন, একটা মানুষ উঠেন নাই। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক, আমিন।